পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে পড়ছো, থার্ড সেমিস্টারে এই কারণে বললাম, প্রায় অধিকাংশ স্কুলই রেজাল্ট বেরিয়ে গেছে সেকেন্ড সেমিস্টারের, আর বাকি যাদের কয়েকটি স্কুল বাকি আছে তাদের এই কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে। তা যাই হোক, তোমরা যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে তোমাদের থার্ড সেমিস্টারে সিলেবাস দিয়েছে তা হচ্ছে এই 5টা চ্যাপ্টার 2টো ইউনিটে ভাগ আছে। প্রথম ইউনিট দেখো ইউনিট 1, প্রথম 3টে চ্যাপ্টার মিলে ইউনিট 1, আর চতুর্থ এবং পঞ্চম অধ্যায় মিলে ইউনিট 2। প্রথম 3টে অধ্যায় মিলে 20 নাম্বার আছে, 3টে অধ্যায় মিলে 20 নাম্বার আছে, কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেনি কোন চ্যাপ্টারে কত নাম্বার আছে। 3টে চ্যাপ্টার মিলিয়ে যোগফল 20, কিন্তু পার্টিকুলার কোনো একটা চ্যাপ্টারে কত নাম্বার আছে এটা কিন্তু বলেনি। তবে মোটামুটি আমরা ধরে নিচ্ছি 6, 7, 8 এরকমভাবে আসতে পারে। হয়তো 8 একটা এলো, একটা 7 এলো, আর একটা 5 এলো, বা যাই হোক 2টো 6 হলো, একটা 8 এলো, যাই হোক মোটামুটি এরকম হতে পারে। তা আমরা প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ পর্যটকদের দৃষ্টিতে ভারত, এই চ্যাপ্টারের উপর 2টো পার্ট দিয়েছিলাম, আজকে আমরা শেষ অর্থাৎ থার্ড পার্টটা দেব। তোমরা দেখবে যে উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারে যে বইগুলো বেরিয়েছে, মোটামুটি ছায়া বলো, রায়মার্টিন বলো, পারুল বলো, সাঁতরা বলো, যাই বলো না কেন, সেগুলো অবজেক্টিভ, যেহেতু বিভিন্ন বই ঘেটে কিন্তু অবজেক্টিভ বেশ কিছু হয়ে যাচ্ছে। তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ সেগুলো স্টার্ট দিয়েছি, তবে এটা আমি বলতে পারবো না যে স্টার্টগুলো যেটা দিয়েছি সেগুলো সব 40-এ তুমি কমন পাবে। কাজে এমসিকিউ বা অবজেক্টিভ যাই বলি না কেন, সেটা কিন্তু ভালো নাম্বার পেতে গেলে অনেক কিছু পড়তে হবে, এর জন্য কিন্তু অবজেক্টিভের সংখ্যা একটু বেশ নাম্বারে গিয়ে দাঁড়াচ্ছে। এবং কেউ যদি বলে এই প্রথম চ্যাপ্টার থেকে বা যে কোনো একটা চ্যাপ্টার থেকে যে কোনো 30-40টা দিয়ে দিল এর মধ্যে আসবে, এটা আমার মনে হয় খুবই অসম্ভব থেকে কঠিন ব্যাপার। কারণ বুঝতেই পারছো এমসিকিউ হবে, কোন স্কুলে কোন টিচার বা শিক্ষক মহাশয় প্রশ্ন করবে জানা নেই, কীরকম হবে তা মডেল কোশ্চেন দেবে বা দিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, কিন্তু কোন বই ধরে ফলো হবে, কারণ তোমরা মাধ্যমিকেও ইতিহাস কোশ্চেন দেখেছো, যে এইবারেও দেখেছো কীরকম এসেছে, বা তোমরা যখন মাধ্যমিক দিয়েছিলে দেখেছিলে কোশ্চেনটা। কাজে একটু কিন্তু যদি ভালো নাম্বার পেতে চাও একটু কিন্তু পড়তে হবে। আর রোজ পড়ো, রিডিং পড়ো, রোজ রিডিং পড়ো, মুখস্থর দরকার নেই, রোজ রিডিংটা পড়ো, তাহলেই দেখবে তুমি কিন্তু খুব ভালো রেজাল্ট করবে। আর কথা না বাড়িয়ে আমরা এই পর্যটকদের দৃষ্টিতে ভারত এই প্রথম ইউনিট চ্যাপ্টারটার আমরা থার্ড পার্ট বা শেষ পার্টটা কিন্তু আমরা এখন দিয়ে দিচ্ছি। তা চলো শুরু করি। দেখো, ঈশ্বরের সাথে যোগাযোগের পদ্ধতি জানা সাধুদের বাণী নিয়ে যোগী বলে অভিহিত করেছেন। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা পার্ট 2 পর্যন্ত 80টি অবজেক্টিভ দিয়ে দিয়েছিলাম, আজকে আমরা 81 থেকে অর্থাৎ পার্ট 3 শুরু করছি। নেক্সট 82, গোলকুন্ডার অবস্থানকালে বাণ নিয়ে মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু সংবাদ লাভ করেন। নেক্সট খোয়ারিজম প্রদেশটি হলো বর্তমান উজবেকিস্তানে। নেক্সট ভারত সম্পর্কে অলবিরুনির আগ্রহ জন্মায় গজনি থাকাকালীন। নেক্সট খ্রিস্টপূর্ব 6ষ্ঠ-5ম শতাব্দীতে হিন্দু বলতে বোঝাতো সিন্ধু নদের পূর্ব তীরের এলাকাকে। নেক্সট 86, ব্রাহ্মণদের কাছে শূদ্ররা ছিল ভৃত্যের সমতুল্য। নেক্সট 87, হাড়ি, ডোম, চণ্ডাল, বধাতু প্রমুখ মানুষ অচ্যুত শ্রেণী অন্তর্ভুক্ত ছিল। নেক্সট যজ্ঞাপবিত বা পৈতে, যেটা আমরা বলি ব্রাহ্মণদের, প্রদানের মাধ্যমে কিশোর ব্রাহ্মণকে দ্বিজে বরণ করা হতো। নেক্সট তোমরা জানো দ্বিজ আরেকটা ব্রাহ্মণদের আরেকটা সমার্থক শব্দ। যাই হোক 89, দক্ষিণ ভারতের লেখার কাজে তালপত্র ব্যবহার করা হতো, একে বিরুনি প্রত্যক্ষ বলে করেছেন। নেক্সট অল বিরুনির মতে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সমস্ত ভালো গ্রন্থকেই ভারতীয়রা সিদ্ধান্ত বলতেন। নেক্সট মার্কো পোলো চীনের শাসক কুবলাই খানের দরবারে যান। নেক্সট ইতালীয় পর্যটক মার্কো পোলোর ডাকনাম ছিল মিলিওয়ান। নেক্সট 93 নম্বর, বার্নিয়ের রচনা থেকে জানা যায় যে
মাবার রাজ্যে রাজার মৃত্যু হলে মৃত রাজার চিতায় ঝাঁপ দিয়ে সমরণে যেতেন তার দেহরক্ষীরা। নেক্সট, ইটালীয় পর্যটক মার্কো পোলোর বিবরণ থেকে জানা যায় ভারতীয়রা প্রচুর অর্থ ব্যয় করত ঘোড়া কেনার জন্য। নেক্সট, মার্কো পোলোর বিবরণ অনুযায়ী মুতফিলি বা মসুলিপত্তনমে উৎকৃষ্ট কার্পাস চাষ হতো। নেক্সট 96, পৃথিবীর সর্বোৎকৃষ্ট সুতি কাপড় মালাবার তৈরি হতো বলে মার্কো পোলো বলেছেন। নেক্সট, ইবন বতুতার আসল নাম ছিল মোহাম্মদ। নেক্সট, দ্য ইসলামিক মার্কো পোলো এই উপাধি বা ডাকনাম ছিল ইবন বতুতার। নেক্সট, ইবন বতুতার কিতাবুর রহলা গ্রন্থটির প্রায় 80টি অধ্যায় বা পরিচ্ছেদ আছে। নেক্সট, ইবন বতুতার পাণ্ডিত্যের জন্য লোকে তাকে মৌলানা বলে অভিহিত করত। নেক্সট, সুলতানি আমলে পাথর ছোড়ার যন্ত্রের নাম ছিল মিনজনিক। নেক্সট 102-এরটা দেখো, ইবন বতুতা উল্লেখ করেছেন যে মালাবার উপকূল জুড়ে ছোট বড় 12টি স্বাধীন হিন্দু রাজ্য ছিল। নেক্সট, মালদ্বীপে ধাতু নির্মিত মুদ্রার পরিবর্তে কড়ি ব্যবহার করে বিনিময় চলত। নেক্সট, ইবন বতুতা যখন বাংলায় আসেন তখন বাংলার সুলতান ছিলেন ফখরুদ্দিন। নেক্সট, কামরূপের বর্তমান নাম হলো আসাম। নেক্সট, কালিকটের বর্তমান নাম হলো কোঝিকোড। নেক্সট 107, আব্দুল রাজ্জাকের মাতলা ও সাদাইন বা মাজমা উল বাহরিন থেকে জানা যায় যে বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক ও সমাজ জীবনে বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসন ও সমাজ জীবনের অবস্থা। নেক্সট, উচ্চপদস্থ বংশবদের বলা হতো আমির। নেক্সট 109 আর 10 দেখো, দুবারও একই জিনিস হয়ে গেছিলো, তাই আমরা 109টা কেটে দিয়েছি। নেক্সট, বার্নিয়ের মতে তাজমহল পরিচিত ছিল মেহলে। নেক্সট, মুঘল আমলে সমাজ ব্যবস্থা সম্পর্কে বার্নিয়ে বলেছেন মানুষ হয় উচ্চ পদস্থ হবে, না হয় দুর্দশায় নিমজ্জিত থাকবে। নেক্সট, নাগা সন্ন্যাসীদের দেখে বার্নিয়ে উল্লেখ করেছেন যে সারা শরীরে ছাই ভস্ম মেখে সম্পূর্ণ নগ্ন অবস্থায় এরা জীবন কাটাতেন। নেক্সট, আব্দুল রাজ্জাক বিজয়নগর শহরের প্রশংসা করে লিখেছেন বিশ্বের মানুষ বিজয়নগরের মতো সুন্দর শহর কোথাও দেখেনি এবং এর থেকে ভালো বা এত সুন্দর দ্বিতীয় কোনো শহরের কথা কানেও শোনেনি। নেক্সট, বার্নিয়ে শিক্ষাগুরু ছিলেন বিখ্যাত দার্শনিক গাঁসাদি। নেক্সট, লাস্টের কোশ্চেনটা দেখো 115, ফরাসি পর্যটক বার্নিয়ের ভারতের গুরুত্বপূর্ণ রচনাগুলি উৎসর্গ করেছিলেন ফরাসি সম্রাট চতুর্দশ লুইকে। কারণ বার্নিও ফরাসি ছিল, তাই জন্য তাদের সম্রাট যে চতুর্দশ লুইকে কিন্তু তার লেখাগুলো উৎসর্গ করেছিলেন। এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার প্রথম চ্যাপ্টার পর্যটকদের দৃষ্টিতে ভারত এর অবজেক্টিভ। আশা করি তোমরা যদি এগুলো পড়ে যাও তাহলে তোমরা কিন্তু সব কমন পাবে। তবে হ্যাঁ, সবগুলো পড়ার কথা বলছি, তবে যেগুলো স্টারগুলো ওগুলো কিন্তু, কারণ অনেকেই এত হয়তো পড়তে পারবে না, তারা কিন্তু স্টারগুলো আগে ভালো করে পড়ো। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য ক্লাস 12 থার্ড সেমিস্টার হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশান প্রত্যেকটি সাবজেক্টেরই যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ উত্তর তা নিয়ে আমরা হাজির হয়েছি। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে তোমাদের নমুনা প্রশ্নপত্র দিয়েছে, বেশ কিছু দিয়েছে অলরেডি, আমরা সেগুলো আলোচনা করব। এখন করছি না, তার কারণ একটু সিলেবাসটা শেষ হোক, তারপর কিন্তু আমরা সেগুলো আলোচনা করব। আরও কিছু পর্ষদ থেকে দেবে, সেগুলো আমরা সম্পূর্ণ সমাধান করে দেবো, বা অলরেডি আমরা করে দিয়েছি ওএমআর শিট কী করে তোমরা ফর্ম ফিল আপ করবে। কারণ ফার্স্ট সেমিস্টারে হয়তো করেছো, কিন্তু স্কুলে করেছো, কিন্তু এটা একেবারে পরীক্ষার মতো করে দিতে হবে। বুঝতেই পারছো, বাইরে কোশ্চেন, বাইরে পরীক্ষা দেবে, বাইরের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ খাতা দেখবেন, কাজেই ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। কাজে তোমরা যদি এখন থেকে ভালো করে পড়াশোনা করো এবং আমাদের পেজটা যদি ফলো করো, আশা করি অবশ্যই কমন পাবে, ভালো হবে। এবং বিগত দুটো সেমিস্টারে আমরা যে সাজেশান বা প্রশ্ন দিয়েছি সেগুলো তোমরা দেখে নিও কী পরিমাণে কমন এসেছে। তা যাই হোক, যদি ভালো লাগে বা যদি উপকার হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। কারণ আমরা অনবরত এখন থেকে তোমাদের এই 4টে বিষয়ের উপর আমরা কিন্তু বিভিন্ন নোটস দেব, কোশ্চেন তুলে ধরবো, বিভিন্ন টাইপের বা মক টেস্টেরও কোশ্চেন তুলে ধরবো তোমাদের সামনে। যদি মনে হয় তোমাদের উপকার হচ্ছে, ভালো লাগছে, অবশ্যই জানিও, খারাপ লাগলেও জানিও, যাই হোক মন্তব্যটা জানিও। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেই সাজেশানটা দিও, যাতে
আমরা সেটাকে ওভারকাম করে এগিয়ে যেতে পারি। আরেকটা কথা, পড়া বিষয় চ্যানেলটা আমার একক নয়, আমার মতো আরও 14 জন আছে যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। কাজে তাদের সম্মিলিত চেষ্টায় আমাদের একমাত্র উদ্দেশ্য আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে বর্তমানে ইতিহাসের বিষয় বিশেষ করে উদাসীনতা দেখা দিয়েছে বা কম নাম্বার পাচ্ছে, সেটা যদি আমরা বিন্দুমাত্র হলেও কাটাতে পারি সেটাই কিন্তু আমাদের সাফল্য। আর এক্ষেত্রে কিন্তু তোমরাই আমাদের সেই মানদণ্ড। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা। খুব ভালো রইল, খুব ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও, অবশ্যই সুস্থ ভালো থেকো।